এতদিনে হয়তোবা আমরা বিশ্বাস করতে পেরেছি যে সম্পদ, অর্থ, টাকা, পয়সা, শক্তি, সামর্থ্য কিছুই চিরদিন স্থায়ী থাকে না। কি বলেন? আমরা ক্ষমতার যে অহংকার দেখাই, দাপট দেখাই, সেটাও যে স্থায়ী থাকে না, সেটা অন্তত আমরা বুঝে গেছি, তাই না? একটা কথা আমরা বুঝে গেছি, ঘরে বাইরে কোথাও ক্ষমতা, দাপট চিরদিন কিন্তু থাকে না। আজ যার শক্তি বেশি, কাল সে দুর্বল। আজ যার সামর্থ্য নেই, কাল সে বিত্তবান। তাই আমাদের সবসময় ন্যায়ের সাথে থাকা উচিত, ন্যায় পথেই অর্থ উপার্জন করা উচিত। আমরা যখন অর্থ উপার্জনের জন্য অন্যায় পথ বেছে নেব, মানুষকে কষ্ট দেব, মানুষকে আঘাত দেওয়া কথা বলবো, মানুষের কাছে অন্যায় করব, সেই অন্যায়ের শাস্তি সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই দিবেন। কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে যদি কোনো অন্যায় করি, সেটা সৃষ্টিকর্তা ইচ্ছা করলে মাপও করে দিতে পারেন। তাই আপনি যখন প্রতিনিয়ত আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে যাবেন, সেই মানুষটি যদি হঠাৎ করে মারা যায়, আপনি কিন্তু তার কাছ থেকে মাপ চাওয়ার সুযোগটিও পাবেন না। যখন আমরা মানুষকে কষ্ট দিই, তখন মানুষের হৃদয় কষ্ট পায় এবং হৃদয়ের কষ্ট সাথে সাথে আল্লাহর দরবারেই পৌঁছে যায়। যখন আপনি যে কোনো কারণবশত একজন মানুষকে কষ্ট দিবেন, তখন সেই মানুষটার অন্তর কষ্ট পায়। তাই মানুষটি ক্ষমা আপনাকে করলেও তার অন্তর কিন্তু আপনাকে কখনোই ক্ষমা করতে পারে না। আপনার ক্ষমা করার আগে, ক্ষমা চাইবার আগেই তার অন্তর, তার কষ্টটা সৃষ্টিকর্তার দরবারেই পৌঁছে দেয়। কথায় আছে না, ঘুমটার ভিতরে খ্যামটা নাচ। আপনি আপনার স্বার্থে ঘুমটার ভিতরে খ্যামটা নাচ দেখাতেই পারেন। আপনি ঘুমটার মধ্যে খ্যামটা নাচ কেন দেখাচ্ছেন, কী কারণে দেখাচ্ছেন, সে সম্পর্কে আমাদের সৃষ্টিকর্তা কিন্তু অবগত আছেন। আপনার এই ঘুমটার মধ্যে খ্যামটা নাচ যে আপনি দেখাচ্ছেন, সেটা হয়তোবা অনেককেই বোঝাতে পারছে না আপনার ভাষায়, আপনার মতো করে। কিন্তু আপনার এই ঘুমটার মধ্যে খ্যামটা নাচের উদ্দেশ্য কি, সেটা সৃষ্টিকর্তাকে কিভাবে বোঝাবেন?